उत्तर दिनाजपुर के हेमताबाद में सामने आया टीएमसी के दो गुटों के बीच संघर्ष। एक कार्यकर्ता हुआ घायल। तृणमूल कांग्रेस में फिर से एक बार गुटबाजी सामने आ गई है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. वेब कपूर के सदस्य कलेश्वर बर्मन की पिटाई की गई, जिससे गंभीर रूप से घायल अवस्था में मेडिकल कॉलेज में भर्ती कराया गया है। आरोप टीएमसी नेता मजीबुर रहमान पर लगा है। हिंसा का यह मामला हेमताबाद में सामने आया है। आरोप लगा है कि हेमताबाद में वेब कपूर के सदस्य कलेश्वर बर्मन की जमकर पिटाई की गई। कलेश्वर बर्मन ने आरोप लगाया है कि मजीबुर रहमान दुलाल ने उन्हें पार्टी कार्यालय में बुलाया और अपने साथियों के साथ मिलकर उनकी पिटाई की। घायल होने पर वह सबसे पहले हेमताबाद ग्रामीण स्वास्थ्य केंद्र गए। उनकी हालत खराब होने पर ड्यूटी पर मौजूद डॉक्टर ने उसे रायगंज सरकारी मेडिकल कॉलेज व अस्पताल रेफर कर दिया। हालांकि दुलाल ने अपने ऊपर लगे सभी आरोपों का खंडन किया है। उन्होंने कहा है कि उन्हें पार्टी कार्यालय में बुलाया गया था, लेकिन उनके बगल में पार्टी कार्यालय में मौजूद लोगों के साथ उन्होंने दुर्व्यवहार किया, जिसके कारण बहस और हाथापाई हुई और इसी बीच उनके माथे पर एक कील लग गई, जिससे कुछ खून बहने लगा, लेकिन पिटाई नहीं हुई है। समाचार लिखे जाने तक थाने में कोई लिखित शिकायत दर्ज नहीं कराई गई है। दादा, আপনার নাম, আপনি কোন সংগঠনে কি দায়িত্ব রয়েছেন? আমার নাম মজিবুর রহমান দুলাল। আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে রয়েছি। আজকে একজন তৃণমূল কর্মী যিনি হেমতাবাদ হাসপাতালে জখম অবস্থায় যান এবং তিনি বলেন যে আপনি তাকে ডেকেছিলেন কোনো কারণে এবং তিনি আপনার লোকজন তাকে মারধর করেছে। কি বলবেন, কি উদ্দেশ্য ছিল? ও যেটা বলেছে মারপিটের কথা, ওটা ভুল বলেছে। কারণ ওকে আমি ডেকেছিলাম যে ও দলের কোনো দায়িত্বই নেই, অথচ আমাদের ব্লকে, আমাদের বিধানসভায় যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত না লোকগুলা, তাদেরকে ও তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার করে মমতা ব্যানার্জির নামে, অভিষেক ব্যানার্জির নামে, ইভেনকি আমাদের যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, ওনার একটা প্রভাব পরিচিতি এখানে বড় আকারে রয়েছে। কেন যে উনি এমন একজন সজ্জন সৎ মানুষ, এই মানুষটা সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এটার জন্যই ওকে একদিন আমাদের ব্লক সভাপতি আমাদের পার্টি অফিসে আসার জন্য ডাকছিল। যেদিন উনি 2 নং বিষ্ণুপুর অঞ্চলে গুটি কয়েক লোককে নিয়ে আবার ওখানেও একটু ওই বৈঠকের মতো করছিল, সেদিন তাকে ডাকা হয়েছিল, কিন্তু সে দলের অফিসে আসেনি, দলের সভাপতির সেই কথার উত্তরও দেয়নি। আজকে যখন শুনলাম আমি যে হেমতাবাদে আবার শালবাগানে এসে একটা মিটিং করছে, তো আমরা এখানে যারা দলের দায়িত্ব পালন করছি, আমাদের কর্মীরা যারা রাত দিন 7 দিন তৃণমূলের হয়ে ঝান্ডাটা কাঁধে নিয়ে মিটিং মিছিল থেকে শুরু করে দলের সব কিছু কাজকর্ম করছে, তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এখানে তৃণমূল কে হয়ে গেল যে আমাদেরকে বাদ দিয়ে ও এখানে আসে মিটিং করছে। তার জন্য ওকে আমি ডেকে দুটো কথা বললাম। যখনই আমি কথা বলতেছিলাম, আমার পাশে আমাদেরই দলের কর্মীরা দাঁড়িয়েছিল, তো ওদেরকে বলছে, হ্যাঁ তোমরা কেন এখানে আসবা, তোমরা কে? উল্টাপাল্টা যখনই গালিগালাজ করছে, তখন একটু নিজেদের মধ্যে ঠেলা হাপচা হয়েছে। তখন ওর মাথায় একটা তার কাটানা কিছু একটা লাগছে কপালের মধ্যে। এর থেকে বেশি কিছু বড় ঘটনা ওখানে ঘটেনি এবং আমরা সবাই মিলে ওটাকে ছুটাই দিছি। এতে অসুবিধার কোনো কিছু নেই। আর যেটা বলছে ওটা মিথ্যা বলছে। যারা দল বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকব, আমরা প্রতিবাদ করব। এতে দল যদি মনে করে যে আমরা ভুল করেছি, দল যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে। সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে সে একটা গোষ্ঠী তৈরি করছিল, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি তা তো আমরা জানি না, কিন্তু ও দলের যেহেতু কোনো দায়িত্বে নেই, যদি ও দলের কোনো সাংগঠনিক দায়িত্বে থাকতো তাহলে আমরা নিশ্চিতভাবে তাকে সাদরে আমন্ত্রণ করে আমরা কিন্তু আমাদের দলের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখতে পেতাম। আজকে দলের রাজ্য থেকে দেওয়া বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে, সেখানে এদের এই শয়তানদের দেখা যায় না। কিন্তু যখনই কোনো রকম কোনো কিছু বলে, কালকে মমতা ব্যানার্জি যেহেতু বলেছে দলের রাশ এখন আমার হাতে, এটা নিয়ে ওরা ঠাট্টা করছে, অট্টহাসি করছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ? এই চায়ের দোকানে বসে বিভিন্ন রকমের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ বর্মনের নামে এরা অপপ্রচার কুৎসা করে। এটা আমাদের কর্মী হিসাবে বরদাস্ত হয় না। কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা বরাবরই তার বিরোধী থাকবো।